আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নামাজের সময় হয়ে গেছে, চলেন নামাজ পড়ে আসি। ভাই এখন খেলা খেলছি, আপনি যান, নামাজের সময় তো এখনো বাকি আছে, আমরা খেলা খেলে আসছি। ভাই আপনাদের খেলাটাই আগে। আল্লাহর ফরজ বিধান হচ্ছে নামাজ, আপনারা নামাজ বাদ দিয়ে এখানে আড্ডা দিচ্ছেন। তাই আপনি আপনার কাজ জান তো, বেশি জ্ঞান দেওয়া লাগবে না। এই খেলা কর। আশিক, বাজারে যা বাপ, তোর আম্মু বাসায় বসে আছে, রান্না করবে, চাউল নেই। বাসায় চাইল নাই তো আমি কি করবো? আমিও তো বাজারে যেতে পারবো না, আমার বন্ধুরা বসে আছে, আমার ওখানে যাইতে হবে। দেখি সরো সরো, আমার কাজ আছে, যাতে দাও। ওই মাল দে। আরে বসে বস, মাল খা, দেখ সব জল দূর চলে যাবে। আর বাপ খালি ঝামেলা করে। আরে ঝামেলা করো, আমি তো আছি নাকি? মাল খেয়ে ঠান্ডা হয়ে যাবে ঝামেলাটা হলে। নে খা। অনেক বেলা হয়ে গেল, ছেলেটা দুপারে খেতে আসলো না, যাই ছেলেটাকে একটু খুঁজে আসি। বাংলা মালের ছেলে হাতে শরবত ধরেছে। আসি, ছেলেটা আমার নষ্ট হয়ে গেল এই ছেলেটার জন্য। আশির, ওঠ বাবা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? ভালো আছি বাবা, একটু টেনশনে আছি। আমার ছেলেটা তো নষ্ট হয়ে গেল, এ অন্য কোনো খারাপ কাজ নেই, তার দ্বারাই হয় না, সবসময় মাতাল হয়ে পড়ে থাকে। তুমি তো দিনের পথে আছো, তাকে একটু বুঝিয়ে দিনি বাবা। জি চাচা, আমি দেখেছি তারা নামাজ বাদ দিয়ে মদ খায়, ওখানে টাস খেলে, ওখানে আড্ডা দেয়, অথচ তাদের উচিত ছিল নামাজে যাওয়ার। আমি শুনলাম বাগানে মদ খাচ্ছে, চলো দিনি বাবা, তুমি একটু বুঝাবে, তাদেরকে সময় আছে? জি চাচা, আমার জ্ঞান অনুযায়ী আমি তাকে চেষ্টা করবো বোঝানোর। তাহলে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার এসে? এই চুপ থাক, সব সময় রাগ দেখাস কেন? দেখি না কি বলে। ভাই আপনারা সবাই তো আল্লাহ তাআলাকে ভালোবাসেন, উত্তর দেন হ্যাঁ কি না। হ্যাঁ। তাহলে আল্লাহ তাআলা যে কাজগুলো থেকে আপনাদের বিরত থাকতে বললেন, আপনারা সেই কাজগুলি করছেন, এইগুলি কি ঠিক করছেন? ওই মিয়া, আমরা আপনার কি এত ক্ষতি করেছি যে আমাদের পেছনে লেগে আছেন? ভাই, আমরা অবশ্যই আল্লাহ তাআলাকে ভালোবাসি এবং তার হুকুম মেনে চলি। 2 দিন নামাজ পড়ে খুব জ্ঞান গেছেন না? ভাই মুখে আল্লাহকে ভালোবাসি বললে হবে না, তা কাজে প্রমাণ করতে হবে। যদি আপনারা আল্লাহর বিধানকে মানতেন, তাহলে নামাজ বাদ দিয়ে এই মদ খেতেন না, ওই ফিলাস খেলতেন না, বাবার কথার অমান্য হতেন না। ভাই আল্লাহ তো এই কাজগুলি অপছন্দ করেন, তাহলে আপনারা কেন করছেন? আমি অসংখ্যবার নিষেধ করেছি আমার সন্তানকে এইসব খারাপ কাজ থেকে বিরত থাকতে, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। প্রতিদিন এসে ঝামেলা করে। ধুর, এই মুরব্বী মানুষরা একটু বেশি আমাদের জ্ঞান দেয়। এই বাবা, তুমি যাও তো যাও, সবসময় খালি বেশি জ্ঞান দিয়া। মাথার মধ্যে ঘুরে উঠলো, তোর কি মাথা ঘুরছে? ভাই এখন যেটি হলো, এটি ভূমিকম্প, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি গজব। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম ছোটোখাটো ভূমিকম্প আসে। ভাই যেসব কারণে ভূমিকম্প হয়, তার কয়েকটি কারণ হলো, মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়ে যায়,
নামাজ থেকে দূরে সরে যায়, পিতার অবাধ্য হয় এবং নিজের মায়ের চাইতে স্ত্রীকে প্রাধান্য বেশি দেওয়া হয়। এই সব কাজগুলি আমাদের মধ্যে বিরাজমান। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে গজব নাজিল করছে। আমাদের উচিত আল্লাহর দিকে তওবা করে ফিরে যাওয়া। ভাই, আজকে আমরা যে ভয় পেয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছে। এখন থেকে আমরা সব খারাপ কাজ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমি আর নেশা করবো না, আজ থেকে আমি নামাজ পড়বো। বাবা, আজকের পর থেকে আমি তোমার কোনো কথার অবাধ্য হব না। আজকের পর থেকে আমি তোমার সব কথা মেনে চলবো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ হতে তওবাকারী ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নেই। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা বান্দার তওবার কারণে সেই লোকটির চেয়েও অধিক খুশি হন যে লোকটি মরুভূমিতে তার উট হারিয়ে পরে তা পেয়ে যায়। আমাদের ছিল এক মহাবীর, নাম যে ছিল তার তিতুমির। শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নতশির।